বন্ধুরা, ভেরি গুড মর্নিং। এটা আমার জীবনের প্রথম ব্লগ। আমি এখন রয়েছি নিউ কুচবিহার শহরে। নিউ কুচবিহারে তো এখানে একটা কাজে এসেছি। তো আজকে হচ্ছে রোববার এবং তার উপর 26শে জানুয়ারি। তো তোমরা জানো 26শে জানুয়ারি রিপাবলিক ডেতে সমস্ত জায়গায় ছুটি থাকে, কারণ এই দিনটাতে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাপ্লিকেবল হয়েছিল 1952-তে। তাই এই দিনটা রিপাবলিক ডে হিসাবে পালন করা হয়, উদযাপন করা হয়। তোমাদের সবাইকে হ্যাপি হ্যাপি রিপাবলিক ডে। খুব আনন্দ করো, আজকের দিনটা খুব এনজয় করো। তো আমিও সারাদিন ভাবলাম হোটেলে বসে না থেকে এই কোচবিহার শহরে, যেহেতু আমার মোটামুটি রাজবাড়ি, মদনমোহন মন্দির, বানেশ্বর মন্দির এগুলো মোটামুটি দেখা, তাই আমি একটু অফবিট জায়গা এই তোরসা নদীর ধারে একটা চরে চলে এলাম। দেখো এই জায়গাটা খুব সুন্দর, অনেকটা ছড়ানো ছেটানো। যখন বর্ষার সময় এই জায়গাগুলো সব জলে প্লাবিত হয়ে যায়, আর এইবারে তো খুবই বর্ষা হয়েছে। এখানকার মানুষের অভিজ্ঞতা শুনছিলাম, প্রচুর জল হয়েছিল এবারে। তো আজকে এই তোরসা নদীর চরে এই জায়গাটার নাম হচ্ছে ফাঁসির ঘাট। বোধহয় খুব সম্ভবত রাজাদের আমলে এখানে যারা দোষী সাব্যস্ত হতো তাদের ফাঁসিতে ঝোলানো হতো, এরকম কিছু একটা হবে প্রবাদ। আমার ঠিক জানা নেই, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো কোচবিহারের এই ঘাটটার নাম হচ্ছে ফাঁসির ঘাট। আর এখান থেকে ওপারটা হচ্ছে টাপুর ঘাট। এখানে পারাপার করার জন্য সাঁকো আছে, এটাই পারাপার হয়ে যাওয়া যায়। তো দেখো বিভিন্ন মানুষ এসছে নদীর ঘাটে, তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করছে, কেউ শ্রাদ্ধের কাজ করছে, কেউ বা স্নান করছেন। আর জলটা খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, মনটা খুব শান্ত হয়ে গেল এখানে এসে। তো পারিপার্শ্বিক প্রাকৃতিক সৌন্দর্য খুব টানে আমাকে। তো যেহেতু আজকে একটা ছুটির দিন পড়ে গেল, আমার কাজটায় বাধাও পড়ে গেল, তা আমি ভাবলাম যে একটু ঘুরে আসি। আর ঘুরতে এসে মনে হলো যে আমি এই যে আনন্দটা করছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো বন্ধুরা, এটাকে আর দীর্ঘায়িত করব না ব্লগটাকে। তোমরা কেমন লাগছে জায়গাটা আমাকে অবশ্যই জানিও কমেন্টস করে। আর তার সাথে কেউ যদি নতুন চ্যানেলে হও সে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা অ্যান্ড এনজয় দ্য রিপাবলিক ডে। বাই।